দেশের নানা প্রান্ত থেকে রাজধানীর পশুর হাটগুলোতে একদিকে জমায়েত, অন্যদিকে বিক্রি হচ্ছে কোরবানির পশু। কিন্তু বেচাকেনা পরিস্থিতি ভালো না হওয়ার মধ্যেই খামারিদের নিঃস্ব করছে হাটের অদৃশ্য ভাড়া। তথ্য অনুযায়ী ঢাকা পর্যন্ত এক একটি বড় আকারের কোরবানির পশু নিয়ে আসতে গাড়ি ভাড়া প্রতি গরুতে ২০০০, গোখাদ্য বাবদ ৩০০০ ও সঙ্গে আসা প্রতি জনবলের জন্য দিনে ২০০০ টাকা সহ ৫ দিনে মোট খরচ দাঁড়ায় ২০,০০০ টাকা। তবে এখানেই শেষ নয়, গাবতলী হাটে অঘোষিতভাবেই নেওয়া হচ্ছে পশুর আকার অনুযায়ী ৫ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত জায়গার ভাড়া। হাটে খরচ আছে এখানে, এই যেখানে আমরা গরু এখানে রেখেছি, অর্থাৎ যে ওনারা যে ব্যবসায়ী করছে ওনাদের সাথে আমরা একটা চুক্তিভিত্তিক করি আর কি। তো সেই হিসাব নিকাশ করে দেখছি যে পার গরুতে ৫০,০০০ টাকা খরচ হয় আমাদের। খরচ পার গরু পর্যন্ত ১৮,০০০ টাকা, কিন্তু তুলনামূলক খরচটা বেশি। জায়গা ভাড়া আপনার ১৩,০০০ টাকা নিয়েছে। কতবারও ছিল ৩,০০০, সর্বোচ্চ ৩,০০০, ৩,৫০০ এরকম, এখন বেশি আইছে। নিয়ম না থাকলেও বাধ্য হয়েই এ অর্থ দিতে হচ্ছে পশু মালিকদের। এই বিষয়ে ক্যামেরায় অস্বীকার করেন অনেকেই। গতবার তো মোষ নিয়ে আসছিলাম না, নিয়ে আসছিলাম গরু এরকম ৩,০০০ করে দিয়েছিলাম পিস প্রতি, আর এবার মোষে দিলাম ৫,০০০ টাকা করে। এখানে নিয়েছে ২৪,০০০, না আমরা কিছু বলি নাই, আমরা ভিন্ন লাগে তাইতে বলবো কি করি। আমার চিন্তা নেই না, টাকা লাগে না। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। হাসিল আদায় ছাড়া অন্য কোনোভাবে হাট থেকে আয় করার নিয়ম আছে কিনা তা জানতে চাইলে সাড়া মেলেনি হাট কর্তৃপক্ষের। বিষয়টি গড়ায় র্যাবের কাছে, যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংস্থাটি। ইজারার যে নিয়ম অনুযায়ী তারা ইজারা নিয়েছেন, আমি ইজারাদারদের সাথে আপনার বিষয়টি নিয়ে কথা বলবো এবং যাতে ব্যাপারীরা কোনো অসুবিধায় না পড়ে এই ব্যাপারটা আমরা তাদেরকে জানাবো। রাজধানীর শুধু গাবতলী হাটেই কোরবানির উপলক্ষে আসে প্রায় ২ লক্ষাধিক বিভিন্ন পশু। বিক্রি না হলেও পশু মালিককে দিতে হয় হাটের এই অদৃশ্য ভাড়া। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।